হরে কৃষ্ণ। সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মহাশিবরাত্রি ব্রত। যে ব্রতটি পালন করার ফলে জীবনের সকল বিপদ কেটে যায় এবং মহাদেবের কৃপা লাভ হয়। খুবই শুভ একটি দিন। এই দিনে কিছু করেন কিংবা না করেন, ভুলেও খেতে নেই এই খাবারগুলো। আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব এই মহাশিবরাত্রি ব্রতের দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়। পাশাপাশি শাস্ত্রে এই মহাশিবরাত্রি ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেব সাধারণ কোনো দেবতা নয়, সমস্ত দেবতার ঊর্ধ্বে যার স্থান, এজন্য বলা হয় দেবাদিদেব মহাদেব। যিনি না ভগবান না জীব, যার মধ্যবর্তী অবস্থায় তিনি, তাই তাকে বলা হয় শিব। স্বয়ম্ভু। জগতে যত দেবদেবীর পুজো করেন না কেন, কেউ তার ভক্তদের মুক্তি দিতে পারে না, কিন্তু একমাত্র প্রভু শিব যিনি তার ভক্তদেরকে মুক্তি দান করতে পারে। তাই সেই শিবের যারা সাধনা করে তাদের জীবনে কোনো বিপদ আসে না, সকল বিপদ কেটে যায়। পাশাপাশি হচ্ছে যাদের জীবনে বেশি বেশি বিপদ হয়, গ্রহদোষ রয়েছে, ভালো কিছু হচ্ছে না সহজে, তো এদের জন্য বলা হয়েছে সেই মহাদেবের পুজো করা এটি সর্বোত্তম। কেননা মহাদেবের পুজো করার মাধ্যমে সেই রাবণ পর্যন্ত ত্রিভুবনে খ্যাতি লাভ করেছিলেন। যে রাবণকে আমরা অসুর বলে জানি, কিন্তু রাবণের মতো এত মহাভক্ত বা এত ভালো ভক্ত জগতে দ্বিতীয় বিদ্যমান খুবই কম, যিনি মহাদেবের সাধনা করে তার আশীর্বাদ প্রাপ্ত করেছিলেন। একদিন রাত্রিকালে সেই রাবণ মহাদেবের পুজোর জন্য ভোরবেলা পুষ্প চয়ন করতে এসেছিল। লক্ষণ দেখেছিল সেই রাবণ পুষ্প সংগ্রহ করছে। তখন লক্ষণ কি বলেছিল, লক্ষণ তুমি এই কথা রামকে জানিও না, প্রভু রামকে এই কথা বলিও না তুমি, আমি যে মহাদেবের পুজোর জন্য পুষ্প সংগ্রহ করছি। তো সেই রাবণ খুবই ভালো ভক্ত। তো সেই মহাদেবের যারা ভক্ত হয় তিনি ইহজগতে সুখ শান্তি সমৃদ্ধিতে বসবাস করতে পারে এবং অন্তিমে সে ব্যক্তির মুক্তি লাভ হয়। মহাদেবের ভক্ত হওয়া অত্যন্ত এটি মাহাত্ম্যপূর্ণ এবং খুবই ভালো বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই যে শিবরাত্রি ব্রত, অনেক প্রকার ব্রত রয়েছে, যেমন কাকতায়নী ব্রত, তারপরে হচ্ছে দামোদর ব্রত, এমনকি দুর্গা ব্রত, কালী ব্রত, কত প্রকার ব্রত রয়েছে। কিন্তু একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মহাশিবরাত্রি ব্রত। যে ব্যক্তি এটা ব্রহ্মবৈবর্ত পুরাণের ব্রতখণ্ডে বর্ণনা করা আছে কি বৈষ্ণব শাস্ত্রে 5 ধরনের উপাসকের কথা বলা হয়েছে: শৈব, শাক্ত, গাণপত্য এবং বৈষ্ণব। শৈব হচ্ছে তারা যারা শিবের উপাসনা করে, শাক্ত মানে যারা কালী দেবীর উপাসনা করে, দুর্গা দেবীর ভজনা করে, এদেরকে বলা হয়েছে শাক্ত। গাণপত্য হচ্ছে যারা প্রভু গণেশের উপাসনা করে, অষ্টসিদ্ধিদাতা গণেশ তার যারা পুজো করে তাদেরকে বলা হয় গাণপত্য। কিংবা বৈষ্ণব হচ্ছে যারা পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর উপাসনা করে থাকে। এমনকি আর এক ধরনের উপাসক রয়েছে যাদেরকে বলা হয় সৌর, মানে যারা সূর্যের উপাসনা করে। যে যার উপাসনা করুক না কেন, যদি ব্যক্তি এই মহাশিবরাত্রি ব্রত পালন না করে, তবে শাস্ত্রে বলা আছে তার সেই সমস্ত ধর্মকর্ম বৃথা হয়ে যায়, তার পুণ্য ফল প্রাপ্ত করে না। তাই এই শিবরাত্রি ব্রত কি বৈষ্ণব অনেকে বলতে পারেন আমি তো ভগবান বিষ্ণুর উপাসনা করি, আমার এই শিবরাত্রি ব্রত পালন করা দরকার নেই। না, বলা আছে কি বৈষ্ণব কি ব্রহ্মচারী কি সন্ন্যাসী সকলেরই একান্ত ভক্তি মনে এই শিবরাত্রি ব্রত পালন করা উচিত। ভাগবতের মধ্যে বলা আছে যে বৈষ্ণবানাম যথা শম্ভু, মানে সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে প্রভু শিব। শিব নিজেও কিন্তু ভগবানের নাম জপ করে, পঞ্চমুখে রাম নাম জপ করে। আর সেই শিবের ভক্ত হওয়া সাধারণ কোনো বিষয় নয়। শিবের ভক্ত হলে তারা কৃষ্ণ ভক্তি পর্যন্ত প্রাপ্ত করতে পারে। সকলেরই উচিত এই মহাশিবরাত্রি ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করা। কিন্তু একটা বিভ্রান্তি রয়েছে কি, এই শিবরাত্রি ব্রত 2 দিনে পালন করতে হবে, গোস্বামী মতে একটা, স্মার্ত মতে একটা। তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এই চতুর্দশী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। চতুর্দশী শুরু হচ্ছে মূলত আগামী 26শে ফেব্রুয়ারি বুধবার সকাল 10টা 11 মিনিট থেকে।
থাকবে মূলত 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8টা 19 মিনিট পর্যন্ত। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আগামী 27শে ফেব্রুয়ারি বুধবার বৃহস্পতিবার। কিন্তু অনেকে আবার স্মার্ত মতে পালন করবে আগের দিনে। তাহলে আমরা প্রকৃতই কোন মত পালন করব? শাস্ত্রে বলা আছে যে ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী ব্রতে শিবরাত্রি ব্রত পালন করা উচিত নয়। তো আগের দিনে মূলত ত্রয়োদশী বিদ্যা 26শে ফেব্রুয়ারি বুধবার ত্রয়োদশী বিদ্যা বৃদ্ধা হয়ে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকেও 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবারে আমাদের শাস্ত্রীয় নিয়ম অনুসারে প্রকৃত গোস্বামী মতো পালন করা উচিত নয়, এমনকি স্মার্ত মতো পালন করা উচিত নয় যদি তা শাস্ত্রীয় না হয়। কিন্তু গোস্বামীরা শাস্ত্রীয় মত অনুসরণ করে বা পালন করে, তাই আমাদের সকলের উচিত এই 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই ব্রত পালন করা। তবে যেদিনেই এই ব্রত করা হোক না কেন, পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবে সঠিক সময়ের মধ্যে বা পালন করা উচিত। এমনকি এই ব্রত করার নিয়ম কি অনেকে জানতে চেয়েছেন। এই শিবরাত্রি ব্রত যারা পালন করবে কি নিয়ম তাদেরকে পালন করতে হবে। একাদশীর মতোই একই নিয়ম। ব্রতের আগের দিনে আপনারা যেদিনে ব্রত পালন করবেন তার আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, মানে সংযম পালন করতে হয়। সংযম পালন কেন? যে পরের দিনে ব্রত করার জন্য প্রস্তুতি নিতে হয়। ব্রত করে কখনো খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয়, আগের দিনে সংযম থাকা উচিত, বাক্য সংযম, অপসঙ্গ করা উচিত নয়। এমনকি খাবার দাবারেও মানে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। এখন অনেকে ব্রত করার ইচ্ছা, হোস্টেলে থাকে, নিরামিষ খেতে পারে না, তারপরে অনেকে কাজে থাকে, সেক্ষেত্রে তারা আগের দিনে যদি ভুল করে আমিষ খেয়ে ফেলে বা পরিবেশ অনুসারে, তাহলে তারা কি ব্রত করতে পারবে না? অবশ্যই ব্রত করতে পারবে। মনে রাখবে যদি আগের দিনে ভুল করে আমিষ খাওয়া হয়েও যায় বা পরিবেশ ক্রমে আগের দিনে আমিষ খাওয়া হয়েও যায়, তথাপিও যে কেউ ব্রত করতে পারবে এই মহা শিবরাত্রি ব্রত। তবে উচিত নিরামিষ খাবার গ্রহণ করে আগের দিনের সংযম পালন করা এবং আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ বা দন্ত ধাবন করে নেবেন। কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে। এটা ব্রত করার দিনে যদি সেই খাবার পেটে যায় তবে কিন্তু ব্রত ভঙ্গ হয় বা ব্রতে দোষ লাগে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। পাশাপাশি হচ্ছে ব্রত করার পরে যেন ভুলক্রমেও রক্তক্ষরণ না হয়। অনেকে আছে দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়, আর এতেও কিন্তু ব্রতে দোষ লাগে, মানে ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। তো এভাবে করে আপনারা আগের দিনটি পালন করবেন। এবং মহাশিবরাত্রি ব্রতের দিনটি হচ্ছে মুখ্যত বিষয়, যে শিব তার ভক্তদের মহাভারতে পাওয়া যায়, সেখানে মনি ঋষিরা পর্যন্ত এই মহাদেবের সাধনা করত। এবং মহাদেব তার লোক হচ্ছে নিত্য, যেখানে গেলে আর এই জগতে জন্ম মৃত্যুর সংসারে ফিরে আসতে হয় না, সে ব্যক্তি মুক্তি লাভও করতে পারে। সেই মহাদেবের ভক্ত হবার ফলে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে পর্যন্ত। তাই সেই মহাদেবের শিবরাত্রি ব্রত ওই দিনটি হচ্ছে মুখ্যত বিষয়। একটুকু না খেয়ে থাকা মানেই শিবরাত্রি ব্রত পালন করা নয়। এই দিনে অনেক কার্য রয়েছে। বিশেষ করে যাদের প্রভু শিবের প্রতি ভক্তি রয়েছে সকলেই এই দিনে প্রভাতকালে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন। প্রতিটা সনাতন ধর্মাবলম্বীর উচিত সূর্যদেব উদিত হবার পূর্বে ঘুম থেকে উঠে স্নান করা উচিত। কেননা স্নানের ফলে শরীরটা শুদ্ধ হয়, পবিত্র হয়। মলিনে মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে। প্রতিদিন যদি কোনো ব্যক্তি গঙ্গায় স্নান করে তার দেহ পবিত্র হয়ে যায়। তাই অন্ততপক্ষে এই শিবরাত্রি ব্রতের দিনে ভুলক্রমেও বেশি বেলা করে ঘুমানো উচিত নয়। যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্যটাও ঘুমায়, একটা কথা রয়েছে। অন্ততপক্ষে শুভ দিনে, যে কোনো শুভ দিন হোক না কেন, বেশি বেলা করে না ঘুমিয়ে খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত। উঠেই তো সকালবেলা কিছু কার্য রয়েছে, উঠে ঘুম থেকে স্নান করে তারপরে প্রভু শিবের পুজো দেওয়া উচিত। একটুকু কাঁচা দুগ্ধ, জল। মনে রাখবে একটা দিনের মধ্যে শ্রেষ্ঠ সময় হচ্ছে এই প্রভাতকাল, সকালবেলা। প্রভাতকালে সাধনা করলে মনটা যতটা স্থির থাকে, যতটুকু আগানো যায়, অন্য সময় সাধনা করলে ততটা আগানো যায় না। একেবারে ভালোভাবে যদি আমরা দেখতে যাই, সকালবেলা কাজকর্ম করলে যতটা আগায়, সারাদিনে কাজকর্ম করলেও ওই সকালবেলার মতো ততটুকু আগায় না কিন্তু। সেজন্য প্রভাতকাল দিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত। বই পড়া থেকে শুরু করে যে কোনো কার্য এই সকালবেলা খুবই ভালো হয়। তাই সকালবেলা আমাদের উঠেই স্নান করে মহাদেবের পুজো করা উচিত। বিল্লপত্র, কাঁচা দুগ্ধ, একটুকু জল দিয়ে। শিবের পুজো কেন করা হয়? তাকে বলা হয় আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট তার ভক্তদেরকে কৃপা করেন। সাধারণ নয় সেই প্রভু শিব, অদ্ভুত দেবতা।
তার পুজোর ক্ষেত্রে এই দিনে অবশ্যই কিছু করেন কিংবা না করেন, শিবের পুজোটা বিশেষভাবে করবেন। সকালবেলা উঠে কাঁচা দুগ্ধ, বেলপত্র, গঙ্গা জল দিয়ে, গঙ্গা জল যদি নাও থাকে সেক্ষেত্রেও আপনারা যে কোনো জল দিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন, শিবের পুজোটা ভালোভাবে করবেন। এভাবে করে সারাদিনটি কার্যে থাকলেও তারপরেও চেষ্টা করবেন ভক্ত সঙ্গে কাটাতে। তারপরে উপমানের নিকটে বাস মানে বাস করা। এই দিন উপবাস করার মূল উদ্দেশ্য হচ্ছে ভক্ত সঙ্গে কাটিয়ে প্রভু শিবের নাম ও গুণাগুণ কীর্তন করে শিবের মন্ত্র জপ করা উচিত। তো সেই সমস্ত কার্য করে সারাদিনটি অতিবাহিত করা উচিত। এবং এই দিনে যে খাবারগুলো অবশ্যই গ্রহণ করতে পারবেন, অনেকে আছে যদি কেউ ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চান তবে উচিত নির্জলা ব্রত করা। অবশ্যই নির্জলা ব্রত করতে হবে, এটি প্রকৃত শাস্ত্রীয় বিধান। জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করতে পারবে না। কিন্তু অনেকে আছে যারা নির্জলা ব্রত করতে পারে না, যেমন আমি নিজেও, অনেক কষ্ট হয়ে যায়, ব্রত করতে পারি না। সেক্ষেত্রে ফলমূলাদি গ্রহণ করা যাবে, যে কোনো প্রকার ফল খেতে পারবেন ব্রত করে। তবে আবারও বলছি, উচিত অন্ততপক্ষে শিবরাত্রি ব্রত নির্জলা করা, একটু কষ্ট হলেও। তবে আপনারা বেশি কষ্ট হলে যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধ খাওয়া যাবে, কিন্তু একাদশীর মতো সবজি রান্না করে অন্ততপক্ষে শিবরাত্রি ব্রতের দিনে খাওয়া উচিত নয়। তবে যদি কেউ অসুস্থ থাকে, তারপরেও ইচ্ছা করে আমি ব্রত করব, এই দিনে পঞ্চশস্য গ্রহণ করব না, সেক্ষেত্রে আপনারা সবজি দিয়ে রান্না করে খেতে পারেন। কিন্তু যে খাবারগুলো ভুলেও খেতে নেই, এতে জীবনে দুর্ভাগ্য আসে। মহাশিবরাত্রির ব্রত, মহাব্রত যাকে বলা হয়েছে, এই দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, এতে দুর্ভাগ্য আসে। তবে তা জানার পূর্বে আর একটা বিষয় জেনে নিচ্ছি, যে এই দিনে পারণের নিয়ম কি। পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে প্রশ্ন করতে পারেন যে পারণটা মূলত কি। আসলে পারণ হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয়, ওই বিষয়টাকেই পারণ বলে। তো পারণটা কিভাবে করতে হবে, মনে রাখবে, পারণ করতে হবে পঞ্চশস্য দিয়ে, ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ মহাদেবকে অর্পণ করে, তারপরে সেই প্রসাদ দিয়ে মহাদেবের কাছে প্রার্থনা করে, হে প্রভু, তোমার এই ব্রত করেছি, আপনার যার যেরকম ভক্তি রয়েছে, এই অধমের প্রতি অনেক ভুল ত্রুটি হয়তো বা রয়েছে, এই অধমের প্রতি কৃপা করে প্রসন্ন হও এবং ক্ষমা করে দাও। তো যার যেরকম ভক্তি রয়েছে সেই অনুসারে প্রার্থনা করে তারপরে ব্রত ভঙ্গ করতে হয়। এইভাবে করে আপনারা এই মহাশিবরাত্রি ব্রত ভঙ্গ করবেন। এবং একজনে প্রশ্ন করেছেন এমন, যে আগের 24 তারিখে একাদশী ব্রত, সেক্ষেত্রে কথা হচ্ছে আমি একাদশী ব্রত পালন না করে শুধুমাত্র এই শিবরাত্রি ব্রত পালন করব, তাহলে কি হবে কিনা? না, এমনটা হবে না। কেন? উচিত সবার একাদশী ব্রত পালন করা। ভুলক্রমেও কেউ একাদশীর বন্ধ দেওয়া উচিত নয়, যে ব্রত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পালন করে জগৎকে শিক্ষা দিয়েছেন। তাই প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। এমনকি আমরা যারা মহাদেবের পুজো করি, তিনি হচ্ছে বৈষ্ণবদের মধ্যে প্রধান। মা পার্বতী সহ মহাদেব স্বয়ং প্রতিটা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করে। আর সেই মহাদেব পর্যন্ত রুষ্ট হয় যদি কেউ একাদশী ব্রতকে অবহেলা করে। মা পার্বতীকে স্বয়ং বলেছেন, হে পার্বতী, শুনে রাখো, যে ব্যক্তি একাদশীর দিনে ব্রত না করে অন্ন গ্রহণ করে, প্রতি গ্রাসে গ্রাসে সে ব্যক্তি পাপ ভক্ষণ করে। তাই কদাপি উচিত নয় একাদশী ব্রত পরিত্যাগ করা। অন্তপক্ষে এই বিশেষ করে শিবরাত্রি ব্রতের আগের যে একাদশী ব্রত, আপনারা সকলে আগামীকালকে সেই একাদশী ব্রত সকলে ভক্তি ভরে এই ব্রতটি পালন করবেন এবং শিবরাত্রি ব্রত পালন করবেন। এতে মহাদেবের কৃপা আরো বিশেষ করে লাভ করা যায়। যে মহাদেব পঞ্চমুখী রাম নাম জপ করে, ভগবান রামের পরম ভক্ত হচ্ছে সেই মহাদেব, সাধারণ কোনো দেবতা নয়। তাই আপনারা অবশ্যই একাদশী ব্রত এবং শিবরাত্রি ব্রত দুটিই পালন করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে, এত ভালো মহাশিবরাত্রি ব্রত যদি বাড়িতে অশৌচ থাকে, কেউ মারা গিয়েছে, তবে কি এই শিবরাত্রি ব্রত পালন করা যাবে কিনা? কেননা অনেকেই বলে থাকে যে বাড়িতে অশৌচ পড়ে এই সময় তো ঠাকুর পুজো দেওয়া যায় না, ব্রত করা যায় না। সেক্ষেত্রে কথা হচ্ছে, এত ভালো একটা ব্রত আমার করার ইচ্ছা রয়েছে, কিন্তু বাড়িতে তো অশৌচ পড়েছে, তাহলে ব্রত করতে পারবো কিনা? মনে রাখবে, কি শৌচ কি অশৌচ কখনো ঠাকুর পুজো বন্ধ করা উচিত নয়। কিছু পণ্ডিতেরা বলে থাকে ঠাকুর পুজো এই দিনে দেওয়া যাবে না, ব্রত করা যাবে না, বিভিন্ন বিষয় বলে থাকি। কিন্তু উচিত কখনো কদাপি এই একাদশী ব্রত এমনকি শিবরাত্রি ব্রত বন্ধ করা উচিত নয়। এমনকি শাস্ত্রে বলা আছে, যে স্থানে ঠাকুর পুজো হয় না, যে বাড়িতে ঠাকুরের গুণগান কীর্তন নাম কীর্তন করা হয় না, সেই স্থানে অপশক্তির বাস হয়, সেখানে ভূত প্রেত আদি বিরাজ করে। তাই প্রত্যেকের উচিত কি শৌচ কি অশৌচ ঠাকুর পুজো বন্ধ করা উচিত নয়, এতে পরম মঙ্গল হয়ে থাকে।
তাই যে কোনো অবস্থাতেই যে কেউ এই ব্রত ভক্তি ভরে পালন করতে পারবেন। এমনকি মায়েদের যখন বিশেষ অশৌচ অবস্থা আসে, যখন শরীর খারাপ হয়, ওই সময় ব্রত করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই ব্রত করা যাবে। কি শৌচ কি অশৌচ, যে কোনো সময়ে আপনারা মায়েদের যখন বিশেষ অশৌচ অবস্থা আসবে তখনও ব্রত করা যাবে, কিন্তু মায়েরা তখন সেই শিবের পুজোয় অংশগ্রহণ করা উচিত নয়, যেহেতু শারীরিক সমস্যা রয়েছে। তো ওই সময় আপনারা স্নান করে শিবের পুজো দর্শন করতে পারেন, কিন্তু শিবের পুজোয় সরাসরি অংশগ্রহণ না করা ভালো। যে মহাদেব তার এত কিছু রয়েছে, ঐশ্বর্যের কমতি নেই, সেই মহাদেব বৈরাগ্যের মূর্ত প্রকাশ, সেই মহাদেব শ্মশানে থাকে, পঞ্চমুখে রাম নাম জপ করে, শ্মশানে বসে গায়ে ছাই ভস্ম মাখে, সুগন্ধি আতর নয় মহাদেব, এতটা বৈরাগ্যের মূর্ত প্রকাশ, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে তার ঐশ্বর্যের কোনো কমতি নেই। সেই মহাদেবকে একবার মা পার্বতী বলেছিল যে প্রভু, তুমি তুমি তো শ্মশানে থাকো, কিন্তু সন্তানদের জন্য থাকার ভালো কোনো ব্যবস্থা করে দিলে না। তো একটা কাজ করো, তুমি এই সন্তানদের জন্য থাকার জন্য তুমি একটা রাজপ্রাসাদ, স্বর্ণের একটা প্রাসাদ করে দাও। মহাদেব তখন পার্বতীর অনুরোধে বিশাল একটা স্বর্ণপুরী করলেন। সেখানে এই যে আমরা যেরকম গৃহ তৈরি করে গৃহে প্রবেশ অনুষ্ঠান করতে হয়, মহাদেব ও সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ করলো, পৃথিবীতে বিশাল স্বর্ণপুরী করলো, এবং সেখানে গৃহে যজ্ঞ করা হচ্ছে, যজ্ঞানুষ্ঠান। যে ব্রাহ্মণ ওই যজ্ঞে পৌরোহিত্য করবে, ওই ব্রাহ্মণ যজ্ঞ করাতে যাচ্ছিলেন, যাবার সময়ে পিছন থেকে তার স্ত্রী ডাক দিল, ওগো কোথায় যাচ্ছ? যাচ্ছি আজকে প্রভু শিবের বাড়ি প্রতিষ্ঠা করব। তো তুমি তো যাচ্ছ, প্রভু শিব যখন প্রসন্ন হয়ে তোমাকে দক্ষিণা দিতে চাইবে, তখন তুমি বলবে আমি এই বাড়িটা দক্ষিণা হিসেবে চাই। তো শুনেই তো সেই ব্রাহ্মণ রেগে গেল, তুমি এতটা নির্দয়, এতটা তুমি লোভী যে মহাদেবের বাড়ি তুমি নিয়ে নিতে চাও? না, আমি এটা পারবো না। কিন্তু অনেক জোরাজুরি করার পরে শেষ পর্যন্ত সেই ব্রাহ্মণ রাজি হলো, আচ্ছা ঠিক আছে, আমি মহাদেবের কাছে চাইবো, কিন্তু শুনে রাখো এই এই সেই বাড়িতে আমরা কোনোদিন থাকতে পারবো না। কেন? এটি অন্যায়, মহাদেবের থেকে সেই বাড়ি চেয়ে নেওয়া এটি অপরাধের। এতে মহাদেব আপাতত দিলেও রুষ্ট হবেন। তারপরেও স্ত্রীর জোরাজুরিতে সেই যজ্ঞানুষ্ঠান করলো। শেষ পর্যন্ত মহাদেব জিজ্ঞাসা করলো যে তুমি দক্ষিণা হিসেবে কি চাও? আমি তোমার এই যজ্ঞ সভায় প্রসন্ন হয়েছি যজ্ঞানুষ্ঠানে। তখন সেই ব্রাহ্মণ বলল, মহাদেব আমি এই স্বর্ণ লঙ্কা চাই, আমি এই স্বর্ণপুরী চাই। শুনেই তো মহাদেব বললেন তথাস্তু। কেন? তিনি হচ্ছেন আশুতোষ, যে যা ভক্তি করে, যেভাবে যার যেরকম মনোবাসনা রয়েছে তিনি তাকে তাই দান করেন। তো এটা মহাদেব তো দিয়ে দিলেন, কিন্তু মা পার্বতী তিনি খেয়াল করলেন যে এত বড় একটা প্রাসাদ আমাদের জন্য নির্মাণ করলো, আর ব্রাহ্মণ তুমি কোন সাহসে, তুমি এত লোভী, তুমি যেই রাজ্যটা চেয়ে নিতে পারলে, তোমাকে আমি অভিশাপ দিলাম, এই রাজ্যে তুমিও থাকতে পারবে না। এই প্রভু শিব তিনি এই রাজ্যকে ধ্বংস করে দিবেন। এরপরে সেই ব্রাহ্মণ রাজ্যে থাকতে পারেননি, রাবণ, সেই রাক্ষস রাজ রাবণ, তিনি কিন্তু সেই স্বর্ণলঙ্কা দখল করেছিল। সেই যে রাবণের লঙ্কাপুরী, তা ছিল মূলত প্রভু শিব তিনি তৈরি করেছিলেন মা পার্বতীর জন্য। এরপরে সেই রাবণও থাকতে পারেনি, প্রভু শিবের অবতার হনুমানজি সেই লঙ্কাপুরী জ্বালিয়ে ছাই করে ভস্ম করে দিয়েছেন। তাই বলার উদ্দেশ্য হচ্ছে, সেই মহাদেব তিনি দিনও শত অপরাধ করে গেলেও যদি তার ভক্তি ভরে পুজো করা হয়, শ্রদ্ধা করা হয়, এতে মহাদেব ভীষণ ভাবে প্রসন্ন হয় এবং তার ভক্তকে তিনি কৃপা করে। এজন্য মহাদেবকে বলা হয় ভোলা বাবা। কেন? তিনি সমস্ত ভক্তদের, সন্তানদের সমস্ত কুকর্মের কথা ভুলে গিয়ে পাপকর্ম ক্ষমা করে দেন এবং আশুতোষ রূপে অল্পতে সন্তুষ্ট হয়ে তার ভক্তদেরকে কৃপা করেন। যার প্রমাণ হচ্ছে এই মহাশিবরাত্রির ব্রত ভিল্ল নামে ব্যাধ অজান্তে পালন করেছিল, এবং যার ফলশ্রুতিতে মহাদেব তাকে সশরীরে দর্শন দিয়েছিল, তাকে রাজা করে জন্মদান করিয়েছিল। এতটা কৃপা লাভ করা যায় সেই মহাদেবের ব্রত পালন করার ফলে। এবং এই দিনে অবশ্যই মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। মনে রাখবে, মহাদেবের ইষ্টদেবের সাধনা করার জন্য, ইষ্টদেবের কৃপা লাভ করার জন্য মন্ত্র জপ এটি অত্যন্ত মহিমাপূর্ণ বলা হয়েছে। আপনারা যার যেরকম ভক্তি রয়েছে সেই মন্ত্র অথবা গুরু প্রদত্ত মন্ত্র জপ করবেন, কিন্তু বিশেষ করে শিবের একটা মহামন্ত্র রয়েছে যাকে বলা হয়েছে শিব মন্ত্র। সেই মন্ত্রটি আপনারা সকলে জপ করবেন, মহাত্রয়ম্বক মন্ত্র। শিবকে মৃত্যুঞ্জয় বলা হয়, এরও একটি কাহিনী পাওয়া যায়। কেন শিব মৃত্যুঞ্জয়? কেননা তিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছেন। সমস্ত দেবতাদের মৃত্যু হয়, এমনকি ব্রহ্মা পর্যন্ত মৃত্যুবরণ করে, কিন্তু প্রভু শিবের কখনো মৃত্যু হয় না। তিনি
কদাপি মৃত্যুবরণ করে না, তাই মা পার্বতীও দেহত্যাগ করে। একদিন মা পার্বতী প্রশ্ন করলো যে প্রভু, এই যে তোমার গলায় একটা হারের মালা, এই হার কিসের হার? তখন প্রভু শিব বলল, দেবী তুমি এটা জানো না? তুমি প্রতি জন্মে দেহত্যাগ করো আর ভালোবাসার প্রতীক স্বরূপ তোমার সেই জন্মের শরীরের হাড় থেকে পুঁতি করে আমার ভালোবাসার প্রতীক স্বরূপ গলায় মালা হিসেবে ধারণ করেছি। আচ্ছা প্রভু, আমার মৃত্যু হয়, তোমার মৃত্যু হয় না? না দেবী, আমার কখনো মৃত্যু হয় না। কেন প্রভু তোমার মৃত্যু হয় না? কেন? আমি অমর বিদ্যা জানি। তাহলে আমাকে সেই বিদ্যা শিখাতে হবে। তখন মহাদেব বলল, দেবী একটা কথা শোনো কি, আপন ভজন কথা না বলিবে যথা তথা। আপন ভজন কথা আমি কার সাধনা করি, আমার ইষ্ট দেবতাকে, তা কখনো কারো সাথে শেয়ার করতে নেই, বলতে নেই। তো তারপরেও মা পার্বতী সেই অমর বিদ্যা শিখতে চায়। শেষ পর্যন্ত মহাদেব, সেই অমর বিদ্যা ছিল মূলত ভাগবত শাস্ত্র। মহাদেব মা পার্বতীকে সেই ভাগবত কথা শুনিয়েছিল। বলার উদ্দেশ্য হচ্ছে, সেই মহাদেব মৃত্যুঞ্জয়, তার সেই মৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে, যে মন্ত্রের সাধনা করার ফলে এই যে যারা মহাদেবের ভক্ত হয় তাদের অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হয়। যে মার্কণ্ডেয় ঋষি 16 বছর বয়সে তার মৃত্যু হবার কথা ছিল, কিন্তু সেই মার্কণ্ডেয় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সাধনা করার ফলে জগতে 7 কল্পকাল জীবিত ছিল। এত দীর্ঘ জীবন ইতিহাসে কোনো মুনি ঋষি লাভ করতে পারেনি। 16 বছর বয়সে যার মৃত্যু হবার কথা ছিল, এত দীর্ঘায়ু সে ব্যক্তি প্রাপ্ত করেছিল। সেই মন্ত্রটি বাবা জানতো, মার্কণ্ডেয়ের বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, কোনো সন্তান হয়নি, কিন্তু মার্কণ্ডেয়ের বাবা ছিল চরম শিব ভক্ত। প্রতি সোমবারে বাবা মা ভক্তি ভরে শিবের পুজো করত, ব্রত করত এবং প্রভু শিবের কাছে প্রার্থনা করত, হে প্রভু, তোমার কৃপায় যেন আমরা একটা সুন্দর ভালো সন্তান প্রাপ্ত করতে পারি। শেষ পর্যন্ত প্রভু শিব প্রসন্ন হয়ে সেই ব্রাহ্মণ দেবকে স্বপ্নে দেখালো, ব্রাহ্মণ তোমার একটি সন্তান হবে, কিন্তু সেই সন্তান 16 বছর বয়সে সে মৃত্যুবরণ করবে। তো এই মার্কণ্ডেয়ের বাবা খুশি কেন, যে তার একটা সন্তান তো হবে, পরক্ষণে আবার দুঃখী এই ভেবে যে দেখো আমার সন্তানটা 16 বছর বয়সে মৃত্যুবরণ করবে। তো ঠিক আছে, যথাসময়ে তার সেই সন্তান জন্ম লাভ করলো। সন্তান জন্মগ্রহণ করেছে, তিনি খুশি, কিন্তু বাবা তো জানতো 16 বছর বয়সে এই মার্কণ্ডেয় মৃত্যুবরণ করবে। নাম রাখা হলো মার্কণ্ডেয় এবং বলে দিল যে পুত্র, তুমি যেখানে যাবে সাধুদেরকে প্রণাম করে তার চরণ ধূলি মস্তকে ধারণ করবে। এইটুকু কার্য করো, বৈষ্ণবদের আশীর্বাদে তুমি একদিন হয়তোবা দীর্ঘ জীবন লাভ করতে পারো। এভাবে করে বাবা যে বলে দিয়েছে, যেখানেই যেত সে সাধুদেরকে প্রণাম করে তাদের ধুলি মাথায় ধারণ করত। এভাবে করে একদিন জীবনের চরম সৌভাগ্যক্রমে সেই মার্কণ্ডেয় ঋষি বা ছোট্ট বালক সে দেখতে পেল 7 জন সাধু তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তাদেরকে থামিয়ে, বাচ্চা ছেলে তাদেরকে থামিয়ে পায়ে প্রণাম করল। আর সেই সপ্তঋষি হচ্ছে বাক্যসিদ্ধ পুরুষ, তারা মুখ থেকে যা আশীর্বাদ করত তাই ফলপ্রসূ হতো, কখনো মিথ্যা হতো না। সেই সপ্তঋষি তখন নিচু করলে, শত্রুও যদি প্রণাম করে তবে অজান্তে একটা আশীর্বাদ বেরিয়ে আসে। নিচু হতে হয়, বৃষ্টির জল সর্বত্রই বর্ষিত হয়, কিন্তু ধারণ করতে পারে কোথায়, যে স্থানটা নিচু রয়েছে। তাই সেই মার্কণ্ডেয় ঋষি প্রণাম করার সাথে সাথে সপ্ত ঋষিরা বলল, আয়ুষ্মান ভব, এবং তারা ত্রিকালজ্ঞ ভূত ভবিষ্যৎ সবকিছু বলতে পারলো। তারা বলল, হায় হায়, আমরা একই করলাম, এই বালকের 16 বছর পরে মৃত্যু হবে, তথাপিও আমরা আশীর্বাদ করলাম আয়ুষ্মান ভব, আরো আমরা বাক্যসিদ্ধ পুরুষ, তাহলে এই বালক কিভাবে এত দীর্ঘ জীবন প্রাপ্ত করবে? একটা কাজ করো, বিধাতার কাছে চলো। যে ব্রহ্মা এই জীব সৃষ্টি করেছে, একটা প্রোডাক্ট যেরকম তৈরি করা হলে তার গায়ে লিখে দেওয়া হয় এর জন্ম সাল কবে, মেয়াদ উত্তীর্ণের তারিখ কবে, ঠিক তেমনি যে কোনো জীব সৃষ্টি করার পরে ব্রহ্মা লিখে দেন এর মৃত্যু দিন কবে, সময় কোন দিন। তাই সেই যে বিধাতা আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছে চলো। ব্রহ্মার কাছে যাওয়া হলো। ব্রহ্মা ওই যে বাবা বলেছে সাধু দেখলেই প্রণাম করবে, ব্রহ্মাকে দেখার পরেও সেই মার্কণ্ডেয় ঋষি সাষ্টাঙ্গে প্রণাম করলো, আর ব্রহ্মাও বলল আয়ুষ্মান ভব। তখন সপ্তঋষিরা বলল, প্রভু আপনি তো একে 16 বছর আয়ু দিয়েছেন, কিভাবে এত দীর্ঘ জীবন প্রাপ্ত করবে? ব্রহ্মা তখন বলল, চিন্তা করো না, আশীর্বাদ যেহেতু তোমরা করেছো ফলপ্রসূ হবেই। তাই মার্কণ্ডেয় ঋষিকে সেই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিখিয়েছিল। কাল হচ্ছে সময়, সময় একদিন সবার সমস্ত কিছু ছিনিয়ে নিবে। যত সুখী থাকুক, যত ধন থাকুক, যত শক্তি থাকুক, এই যে মুহাম্মদ আলী নামে একবার পেপারে বেরিয়েছিল, মুহাম্মদ আলী ও বক্সিনে শ্রেষ্ঠ হয়েছিল, চ্যাম্পিয়ন সারা পৃথিবীর মধ্যে।
তো ওই শক্তি বলে ঘোষণা করেছে আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যক্তি। কিন্তু পরে ওর শক্তি কোথায় গেল? এমন রোগ হয়ে গিয়েছে যে একটা মশাল জ্বালাবে তাও এতভাবে হাত কাঁপতেছিল, এমন ভাবে তিনজনে ধরে সেই মশালটা জ্বালাতে হয়েছিল। সময় সবার শক্তিকে হরণ করে নেবে, এটাই বলার উদ্দেশ্য ছিল। তাই সেই সময় হচ্ছে কাল, কালেরও যিনি কাল তিনি হচ্ছেন মহাকাল প্রভু শিব। সেই প্রভু শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে বলেছিল ব্রহ্মা যে মার্কণ্ডেয় তুমি এই মন্ত্রটি, সেই মন্ত্র হচ্ছে ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। পুত্র তুমি এই মহাত্রয়ম্বক মন্ত্র তুমি প্রতিদিন জপ করবে, মহাদেবের কৃপায় তুমি দীর্ঘ জীবন প্রাপ্ত করবে, অকাল মৃত্যু তোমার হবে না। এরপরে সেই মার্কণ্ডেয় ঋষি পৃথিবীতে ফিরে এসে সেই মন্ত্রের সাধনা করতে লাগলো এবং মহাদেবের পুজো করতে লাগলো। যমরাজ নিতে এসেছে কিন্তু নিতে পারেনি মার্কণ্ডেয়কে। সেই মার্কণ্ডেয় 7 বার পৃথিবী প্রলয় হয়েছে, তথাপিও তিনি দেহত্যাগ করেনি, মৃত্যুবরণ করেনি। এত দীর্ঘ জীবন মার্কণ্ডেয় কিভাবে প্রাপ্ত করেছিল? ওই মহাদেবের কৃপায়। যার কৃপা হলে ব্যক্তি সমস্ত অশুভ কেটে যায়, বিপদ নাশ হয়, অকাল মৃত্যু দূরীভূত হয়, জীবনে সৌভাগ্যের উদয় হয়। প্রত্যেককে বলবো যে সমস্ত মায়েরা তোমরা যুবতী রয়েছে, ভালো স্বামী প্রাপ্ত করতে ইচ্ছা করো, তারাই শিবরাত্রি ব্রত করবে। যার যেরকম কামনা বাসনা রয়েছে প্রত্যেকে শিবরাত্রি ব্রত পালন করবে। এমনকি যদি কেউ কৃষ্ণ ভক্তি লাভ করতে চায়, পরম ধন বা পরম সম্পদ যা বলা হয়েছে, সেই কৃষ্ণ ভক্তি লাভ করা যায় এই প্রভু শিবের কৃপা হলে। তাই কিন্তু আর একটা বিষয় হচ্ছে সেই শিব পূজা, মানে রাখবে তুলসী পত্র ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবান বিষ্ণুর কোনো পুজো সম্পূর্ণ হয় না। কিন্তু কথা হচ্ছে সেই তুলসী পত্র কিন্তু মহাদেবের পুজোয় ভুলক্রমেও ব্যবহার করা উচিত নয়। কেন? মহাদেব এবং তুলসী দেবীর স্বামী শঙ্খচূড়ের সাথে একটা যুদ্ধ হয়েছিল। যদি মহাদেবের পুজোয় তুলসী পত্র ব্যবহার করা হয়, এতে মহাদেব ভীষণভাবে রুষ্ট হয়ে থাকে। শঙ্খচূড় দৈত্য, তার একটা আশীর্বাদ ছিল বা বর ছিল যে যতদিন পর্যন্ত তার স্ত্রীর সতীত্ব থাকবে, সতীত্ব নষ্ট না হবে, ততদিন পর্যন্ত তাকে কেউ বধ করতে পারবে না। তাই শঙ্খচূড় দৈত্য দেবতাদের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন। দেবতারা শঙ্খচূড়ের সাথে না পেরে মহাদেবের শরণ গ্রহণ করলো, প্রভু আমাদের রক্ষা করুন। কি হয়েছে? এই যে শঙ্খচূড় দৈত্য, তার অত্যাচারে আমরা টিকতে পারতেছি না, তখন মহাদেব দেবতাদের হয়ে শঙ্খচূড়ের সাথে যুদ্ধ শুরু করেছিল। অনেক বছর যুদ্ধ করলো, কিন্তু মহাদেব পেরে উঠতেছে না। কেন? ওই যে একটা আশীর্বাদ রয়েছে, বর রয়েছে সেই শঙ্খচূড়ের। তারপরে সেই মহাদেব তিনি ভগবান বিষ্ণুর শরণ নিল, প্রভু আমাদের রক্ষা করো। কি হয়েছে? এই শঙ্খচূড়কে কোনোভাবেই বধ করা যাচ্ছে না। তখন ভগবান বিষ্ণু বলেছে আচ্ছা তোমরা গিয়ে যুদ্ধ করো, আমি এদিক থেকে ছলনা করে তুলসী দেবীর সতীত্ব নষ্ট করব। এভাবে করে মহাদেব যুদ্ধ করতেছিল। ওইদিকে ভগবান বিষ্ণু তিনি ছলনা করে সেই তুলসী দেবীর সতীত্ব নষ্ট করেছিল, মানে এই শঙ্খচূড়ের রূপ ধরে তুলসী দেবীর সাথে মিলিত হয়েছিল। এরপরে মহাদেব শঙ্খচূড়কে বধ করে সমুদ্রের মধ্যে তার মৃতদেহ ফেলে দিলেন। ওইদিকে বৃন্দা দেবী তুলসী দেবী যখন শুনতে পেরেছে আমার স্বামীকে বধ করা হয়েছে, তখন তিনি বুঝতে পারলেন এই ছদ্মবেশী আমার স্বামী নয়, ইনি হচ্ছেন বিষ্ণু। তাই ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন, পাষাণের মতো কার্য করলে তুমি, তাই তোমাকে অভিশাপ দিলাম তুমি পাথর হয়ে যাও। ওই যে শালগ্রাম শিলা, এটা মূলত সেই তুলসী দেবীর অভিশাপে ভগবান হয়েছেন। এরপরে তুলসী দেবী অগ্নিতে নিজের দেহকে বিসর্জন দিলেন। ভগবান বিষ্ণু তখন আশীর্বাদ করলেন তুলসী তোমার শরীর থেকে বৃক্ষ হবে এবং আমার পুজো সেই তুলসী পত্র ছাড়া সম্পূর্ণ হবে না। তাই সেই তুলসী পত্র ছাড়া ভগবান বিষ্ণুর পুজো সম্পূর্ণ হয় না। কিন্তু মহাদেবের পুজোয় ভুলক্রমেও তুলসী পত্র দেওয়া উচিত নয়, এতে কিন্তু মহাদেব রুষ্ট হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে মহাদেবের পুজোয় শঙ্খ ব্যবহার করতে নেই। কেন ব্যবহার করতে নেই? কেননা সেই শঙ্খ, ওই যে শঙ্খচূড় দৈত্য তুলসী দেবীর স্বামী, তাকে বধ করার পরে যে নদীতে ফেলা হয়েছিল সমুদ্রে, সেখান থেকে শঙ্খের সৃষ্টি হয়েছে। এবং ভগবান তখন এও আশীর্বাদ করেছিল তুলসী তোমার স্বামীর শরীর থেকে শঙ্খের সৃষ্টি হবে এবং বিষ্ণু পুজোয় শঙ্খধ্বনি করা হবে। এই শঙ্খধ্বনি খুবই পবিত্রময়, যতদূর পর্যন্ত শঙ্খের ধ্বনি পৌঁছায় তার ভিতরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। কিন্তু সেই শঙ্খ শিব পূজায় ব্যবহার করা নিষিদ্ধ, এতেও মহাদেব রুষ্ট হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে সোমবারে বেলপত্র চয়ন। সোমবার দিনটি হচ্ছে মহাদেবের দিন,
এই দিনে মহাদেবের পুজো করলে, ব্রত করলে মহাদেবের কৃপা লাভ করা যায়। কিন্তু সেই সোমবারে আমরা অনেকে বেলপত্র চয়ন করে থাকি। শাস্ত্রে বলা আছে সোমবারে বেলপত্র চয়ন করতে নেই। শুধু তাই নয়, অমাবস্যা, পূর্ণিমা এই সমস্ত দিনেও ভুলক্রমেও কখনো বেলপত্র চয়ন করা উচিত নয়। এটিও একটি অপরাধের। আবার আমরা কি করি, বেল গাছের নিচে গিয়ে বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে বেলপাতা পারি, এটিকেও একটা অপরাধের বলা হয়েছে। মানে রাখবে, ভক্তের সহিত এই বেলপত্র দিয়ে আমার প্রভু শিবের পুজো করা হবে, তাই সেই মনোবাসনা নিয়ে, সেই ভক্তি নিয়ে, সেই শ্রদ্ধা নিয়ে এরপরে বেল গাছে চড়ে বেলপত্র পারা উচিত, বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে নয়। পাশাপাশি হচ্ছে শিব মন্ত্র, শিব কৃষ্ণ একই। মনে রাখবে, আর একটা বিষয় বলে দিচ্ছি, একটা প্রশ্ন করেছেন একজনে যে কৃষ্ণ এবং শিবকে কি ঠাকুর ঘরে একই আসনে রাখা যাবে কিনা। না, মনে রাখবে, ঠাকুর ভগবান হচ্ছে সর্বোচ্চ আসনের, ভগবানের উপরে কেউ নেই, কিন্তু শিব হচ্ছে তার সেবক, শিবও কিন্তু ভগবানের ভক্ত বৈষ্ণব। তাই সেই প্রভু শিবকে কখনো ভগবানের আসনে রাখা উচিত নয়। ভগবান হচ্ছে সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র পরম পুরুষ, তার উপরে কেউ থাকবে না। তাই ভগবানের আসন সর্বোচ্চ স্থানে রাখা উচিত। এরপরে আপনারা প্রভু শিবকে রাখতে পারেন, কিন্তু ভগবানের আসনের সমকক্ষ আসনে কখনো প্রভু শিবকে রাখা উচিত নয়। এটিও একটা অপরাধীর বলা হয়েছে। এবং এই দিনে এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, কিন্তু যে খাবারগুলো ভুলক্রমেও খাওয়া উচিত নয় মহাশিবরাত্রি ব্রতের দিনে, সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। তবে তা জানার পূর্বে শাস্ত্রে এই শিবরাত্রির বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই মহা শিবরাত্রির ব্রত কথা জেনে নেই। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। সকলকে বলবো, আপনারা ব্রত না করলেও ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করবেন, এবং শ্রবণ করা শেষে কিছু পুষ্প মহাদেবের চরণে ভক্তি ভরে অর্পণ করে প্রণাম করবেন। এতে অনেকাংশেই এই শিবরাত্রি ব্রতের ফল লাভ করা যায়। এজন্যই সনাতন ধর্মে নববিধা ভক্তির প্রথম হচ্ছে শ্রবণ করা, কেননা শ্রবণ করলে মঙ্গল সাধিত হয়, মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায়। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় এই শিবরাত্রির ব্রত কথা জেনে নিচ্ছি। তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ, যে খাবারগুলো খেতে নেই সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। শুরু করছি মহাশিবরাত্রির ব্রত কথা। পুরাকালে মহামুনি সুত গোস্বামীর আশ্রমে কয়েকজন ঋষি মুনি তপস্বী উপস্থিত হলে মহামুনি সুত গোস্বামী তাদের সাদর আপ্যায়ন করেন এবং তাদের আসার কারণ জিজ্ঞাসা করেন। মহামুনি সুত তাদের বিনীত স্বরে জিজ্ঞেস করলেন, হে মহান ঋষি তপস্বীরা, আমার এদিনও কুটিরে আপনাদের পদার্পণের কারণ কি জানতে পারি? মহামুনি সুতোর কথা শুনে ঋষি এবং তপস্বীরা বললেন, মহামুনি সুত, আপনি মহাজ্ঞানী, শাস্ত্রজ্ঞ এবং বিদ্বান। আমরা আপনার কাছ থেকে জানতে এসেছি শিবরাত্রির ব্রত কথা। এই শিবরাত্রির কথা কাহিনী কিভাবে শুরু হয়েছিল তা যদি আমাদের আপনি শোনান, তবে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তাদের অনুরোধে শুনে মহাতপস্বী অত্যন্ত খুশি হলেন। তাদের আসন গ্রহণ করতে অনুরোধ করেন এবং বলেন, এ তো আমার অত্যন্ত সৌভাগ্য যে আপনারা আমার কাছে সেই পরম পুরুষ, সৃষ্টি স্থিতির যিনি আধার, সমস্ত জীব যার পূজা করে, সেই আদিদেবের শিবের শিবরাত্রি ব্রত কাহিনী আপনারা আমার মুখ থেকে শুনতে চেয়েছেন। আমার জীবন আজ ধন্য হলো। আমি নিশ্চয়ই আপনাদের ইচ্ছা পূরণ করব। শিবরাত্রি উদযাপন হলো এমন এক অনুষ্ঠান যাকে সমস্ত বৈদিক অনুষ্ঠানের শ্রেষ্ঠ বলা হয়েছে। এই অনুষ্ঠানে সর্ববিধ পাপ বিনষ্ট হয়ে যায়, অপরিমেয় পুণ্যফল প্রাপ্ত করা যায়। মহামুনি সুত এবার শিবরাত্রির কাহিনী বলতে শুরু করলেন। ত্রেতা যুগে কোনো এক নগরে বিল্ল নামে এক বেদ বাস করতেন। স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ধৈর্যপরায়ণ। তার কাজ ছিল বনের হরিণ হত্যা করে তার মাংস বিক্রি করা। কখনো কখনো সে অকারণে হরিণ বধ করত। তার ফলে সে প্রচুর তার জীবনে পাপ জমা করেছিল। সেই দিন ছিল মহাশিবরাত্রি। সেই ভিল্লবেদের বাড়িতে কোনো খাবারের সংস্থান ছিল না। তার পরিবারের লোকেরা ভিল্লকে জানায়, আজ ঘরে কোনো খাবারের সংস্থান নেই। ভিল্ল স্বীকার করলে তবেই বাড়িতে খাবারের ব্যবস্থা হবে। তার কথা শুনে বেদ তীর ধনুক হাতে করে নিয়ে জঙ্গলে চলল হরিণ শিকার করতে। সারাদিনে সমস্ত জঙ্গল খুঁজেও কোনো হরিণ সে সন্ধান পেল না। হতাশ মনে জঙ্গলের মধ্যে একটা ছোট মতো জলা দেখতে পেল।
সেখানে পশুরা জল খেতে আসে। সেই ব্যাধ ভাবলো, আমি এইখানে অপেক্ষা করি, কারণ সন্ধ্যের সময় হরিণেরা অবশ্যই এই জলাশয়ে জল খেতে আসবে, তখন আমি তাদের শিকার করব। এই ভেবে ব্যাধ সেই জলাশয়ের সামনে একটা বেলগাছ দেখে তাতে চড়ে বসলো। সেই গাছে ওঠার সময় যদি তৃষ্ণা পায় এই ভেবে কিছুটা জল সংগ্রহ করে তার সাথে নিয়ে সেই বেলগাছে চেপে বসলো। দেখতে দেখতে রাত প্রথম প্রহর হলো। হঠাৎ দেখা গেল একটি হরিণ জল খাবার জন্য সেই জলাশয়ের কাছে এসেছে। সেই হরিণকে দেখে ব্যাধ যেমনি হরিণটিকে শিকার করার জন্য তীর ধনুক তুলেছে, ঠিক তখনই তার শরীরের কম্পনে গাছ থেকে কয়েকটা বেলপাতা সেই বেলগাছের নিচে শিবলিঙ্গের মাথায় পড়ে, এবং তার সাথে তার খাবারের জল থেকে কিছুটা জলও শিবলিঙ্গের মাথায় পড়ে। প্রভু শিব হচ্ছে আশুতোষ, অল্পতেই তিনি সন্তুষ্ট হন। মহাদেব সেই জল এবং বেলপাতাকে বেদের পূজা বলে গ্রহণ করে অত্যন্ত প্রীত হলেন বা খুশি হলেন। মহাদেব খুশি হওয়ার ফলে বেদের জন্মকৃত পাপ সাথে সাথে অন্তর্হিত হয়ে গেল। এই সময় হরিণী বেদের বেলগাছের নাড়াচাড়ার আওয়াজ পেয়ে বেদকে দেখে ভাবলো, আজ আমার মৃত্যু নিশ্চিত, এই ব্যাধের হাতে আমার মৃত্যু হবে। এই সময় বেদও হরিণী দিকে তীর নিক্ষেপ করার জন্য তৈরি হলে হরিণী বলে উঠলো, হে বেদ, তুমি আমাকে কেন হত্যা করছো? বেদ হরিণীর মুখে মানুষের আওয়াজ শুনে অবাক হয়ে বলল, আমার বাড়িতে আমার পরিবার অভুক্ত রয়েছে, আমি তোমাকে হত্যা করে তোমার মাংসে তাদের পেট ভরাবো। বেদের কথা শুনে সেই হরিণী অত্যন্ত খুশি হয়ে বলল, এ তো অত্যন্ত আনন্দের কথা, পুণ্যের কথা, আমার মাংসে কিছু মানুষের উপকার হবে, এর চেয়ে বেশি খুশির কথা আর কি হতে পারে। কিন্তু হে বেদ, তুমি আমাকে কিছু সময় দাও, আমি একটুকু জলপান করে বাড়িতে আমার পরিজনদের সাথে দেখা করে আসি। আমার ঘরে আমার স্বামী, বোন এবং 2 শিশু আছে, তাদের সাথে দেখা করে আমি তোমার কাছে ফিরে আসব। তখন তুমি আমায় হত্যা করে আমার মাংসে তোমার পরিবার পরিজনদের ক্ষুধা নিবৃত্ত করো। বেদ এই কথা শুনে হেসে বলে, আমি যদি তোমায় ছেড়ে দেই তবে তুমি আর আমার কাছে আসবে না, তুমি পালিয়ে যাবে। বেদের কথা শুনে সেই হরিণী বলে, সিন্ধু জলধারা বায়ু, দেবগণ যেমন সত্যকে আশ্রয় করে সত্য রক্ষা প্রতিজ্ঞা করেন, আমিও তাই করব। যদি তা না করি তবে আমার মস্তকে সমস্ত পাপ অবস্থান করবে। আমার মস্তকে সেই পাপ অবস্থান করবে যে পাপ কোনো নারী তার স্বামীর আদেশ লঙ্ঘন করলে হয়, যে মানুষ পরের উপকার ভুলে গেলে হয়, হরির আরাধনা না করলে যে পাপ হয়, যারা পরের পরের ক্ষতি করে সেই সমস্ত পাপ আমার মস্তকে অবস্থান করে আমাকে মহাপাপীতে পরিণত করবে। হরিণীর কথা শুনে বেদের বিশ্বাস হলো যে এই হরিণী আবার তার কাছে ফিরে আসবে। তখন সেই বেদ হরিণীকে বলে, ঠিক আছে, তুমি তোমার পরিবারের কাছে যাও, কিন্তু সময় মতো ফিরে এসো। হরিণী অত্যন্ত আনন্দিত মনে বেদকে ধন্যবাদ জানিয়ে হরিণ চলে যায়। হরিণীকে যেতে দিয়ে বেদের আবার বেলগাছে অপেক্ষা করতে লাগলো। এইভাবে বেদের প্রথম প্রহর কাটে। মন থেকে তার হিংসা প্রবৃত্তি চলে গেল হরিণীকে চলে যেতে দিয়ে। সে যে বেদ হরিণকে বধ করে তার পরিবারের লোকজনের ক্ষুধা মেটাবার চিন্তা করে শিকার করতে এসেছিল, সে মুহূর্তের মধ্যে ভুলে গেল তার হিংসা প্রবৃত্তির কথা, ভুলে গেল পরিবারের লোকেরা উপোস করে বসে আছে। তাই প্রথম প্রহরে শিবের মাথায় অনিচ্ছাকৃত জল এবং বেলপাতা দিয়ে বেদ তার সমস্ত জীবনের পাপ থেকে মুক্ত হলো হরিণকে যেতে দিয়ে তার নিজের মনের হিংসা প্রবৃত্তি থেকে। সুতরাং শিবরাত্রির প্রথম প্রহরের পূজার ফল তখনই মেলে যখন জীব হিংসা শূন্য মনে, পরম পবিত্র মনে সেই শুদ্ধ বুদ্ধ মুক্ত জগৎ স্রষ্টার শিবের উপাসনা করে, পূজা করে। এই রকম পবিত্র মন নিয়ে শিবরাত্রির প্রথম প্রহরের পূজা করলে অবশ্যই এর পুণ্য ফল প্রাপ্ত করা যায়, শিব কৃপা অবশ্যই পাওয়া সম্ভব। রাত্রি প্রথম প্রহর কেটে যাওয়ার পর হরিণীর পরিবারের তার ছোট বোন বড় বোনকে খুঁজতে এসে সেই জলাশয়ের সামনে এসে উপস্থিত হলো। তাকে দেখেই বেদ আনন্দিত মনে সেই হরিণীকে শিকার করার জন্য তীর ধনুক সংযোজন করতে তার শরীরের দোলনিতে আবার সেই বেলগাছ থেকে কিছুটা বেলপাতা এবং তার তৃষ্ণা মেটাবার জল থেকে কিছুটা জল বেলগাছের নিচে শিবলিঙ্গের মাথার উপর পড়লো।
এইভাবে অজান্তে দ্বিতীয় প্রহরে শিব পূজা সেই ব্যাধের দ্বারা সম্পূর্ণ হলো। বেলগাছের ব্যাধের নাড়াচাড়ার আওয়াজ পেয়ে সেই হরিণী ভাবলো এইবার ব্যাধের হাতে আমার মৃত্যু অবশ্যই হবে। আর ব্যাধ তার ধনুকে তীর সংযোজন করে হরিণকে যেই হত্যা করতে যাবে, সাথে সাথে সেই হরিণী মানুষের গলায় ব্যাধকে বলে, তুমি আমাকে হত্যা করছো কেন? ব্যাধ তার পরিবারের ক্ষুধা নিবৃত্তির কথা জানালে হরিণী আনন্দ ভরে বলে ওঠে, এ তো খুব আনন্দের কথা। আমার এক পরিবার আছে, আমি জল খেয়ে পরিবারের লোকজনের সাথে দেখা করে আমি তোমার কাছে ফিরে আসব। তখন তুমি আমাকে হত্যা করে তোমার পরিবারের লোকজনের ক্ষুধা মিটাবে। হরিণীর কথা শুনে ব্যাধ তাকে বলে, তোমাকে যেতে দিলে তুমি আর ফিরে আসবে না। এর আগে একজন এইসব কথা বলে চলে গিয়েছে, আর ফিরে আসেনি। হরিণী তখন ব্যাধকে বলে, তুমি আমাকে বিশ্বাস করো, আমি অবশ্যই ফিরে আসব। আমি যদি ফিরে না আসি তবে সেই সব পাপরাশি আমাকে স্পর্শ করবে। পতিব্রতা পত্নীকে যদি কোনো পুরুষ ত্যাগ করে তবে যে পাপ হয়, পত্নী প্রতিব্রতা হওয়া সত্ত্বেও স্বামী যদি সেই পত্নী ত্যাগ করে অন্য রমণীতে আসক্ত হয় তাহলে যে পাপ হয়, বিষ্ণু ভক্ত হয়ে যদি শিব নিন্দা করে তাহলে যে পাপ হয়, পিতামাতার মৃত্যুতিথি জেনেও যে সেই কর্মানুষ্ঠান করে না তাতে যে পাপ হয়, যে জন অপরকে দুঃখ দিয়ে নিজে আনন্দ উপভোগ করতে চায় তাহলে যে পাপ হয়, সেই সব পাপরাশি আমার মস্তকে অবস্থান করবে। হরিণীর এইরকম কথা শুনে ব্যাদ তাকে যেতে দিল। এইবার দ্বিতীয় প্রহর অতিক্রান্ত হয়ে গেল। প্রথম হরিণীর স্বামী বাকি দুই হরিণীকে খুঁজতে এসে সেই জলাশয়ে উপস্থিত হলো। অত্যন্ত স্বাস্থ্যবান এক হরিণকে দেখে ব্যাদ আনন্দিত মনে ধনুকে তীর চড়ালো। আবার ব্যাদের শরীরে দুলুনিতে কিছু বেলপাতা এবং জল সেই শিবলিঙ্গের মাথায় পড়লো। এটি ছিল তৃতীয় প্রহর। শিব আশুতোষ সেই জল এবং বেলপাতা পেয়ে আনন্দিত মনে ব্যাদকে আশীর্বাদ করেন। এইভাবে তৃতীয় প্রহরে শিব পূজা সমাপ্ত হলো। এইবার হরিণের দৃষ্টি ব্যাধের দিকে পড়তেই সে দেখলো ব্যাধ তাকে মারতে উদ্যত। তখন সেই হরিণ ব্যাধকে অনুরোধ করে বলে, তুমি আমাকে হত্যা করবে জানি, কিন্তু কেন? ব্যাধ সেই একই উত্তর দিল। হরিণ আনন্দে বলে, এ তো খুব আনন্দের কথা, আমার শরীরের মাংসে এত লোকের ক্ষুধা মিটাবে, আমার তো জন্ম সফল হবে, কিন্তু আমাকে আমার পরিবারের সাথে দেখা করে আসতে দাও, তাদের সাথে দেখা করেই আমি ফিরে আসব তোমার কাছে। ব্যাদ সেই হরিণকে বলে, তুমি যদি আর ফিরে না আসো? সেই হরিণ তখন বলে, কথা দিয়ে যে কথা রাখে না সে মিথ্যাবাদী। আর মিথ্যাবাদীকে সেই সমস্ত পাপ স্পর্শ করে যা অত্যন্ত ভীষণ। যেমন যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় মৈথুন করে তবে যে পাপ হয়, শিবরাত্রিতে যে ভোজন করে তবে যে পাপ হয়, ভুল করে যে সাক্ষ্য দান করে, পরের ধন যে চুরি করে তাতে যে সমস্ত পাপ হয়, যে ব্রাহ্মণ সন্ধ্যা বন্দনাদি না করে তাহলে যে পাপ হয়, অবক্ষ ভক্ষণ করলে যে পাপ হয়, সেই সমস্ত পাপরাশি আমাকে স্পর্শ করবে, আমার মস্তকে অবস্থান করবে। হরিণের কথা শুনে ব্যাদ তাকে যেতে দিল। এইবার হরিণী গৃহে গিয়ে সবাই একত্রিত হয়ে একে অপরের কথা শুনে প্রথম হরিণী বলে, আমি কথা দিয়েছি আগে, তাই আমি যাব। হরিণীর বোন তাকে বলে, তুমি আমার সন্তানদের দেখাশোনা করো। দ্বিতীয় হরিণ বলে, দেখাশোনা আমি করতে পারবো, কিন্তু যেন আমার সন্তান পালনের কোনো অভিজ্ঞতা নেই, তাই তুমি থাকো, আমি যাচ্ছি ব্যাধের কাছে। তাদের কথা শুনে বাড়ির কর্তা হরিণ বলে, শোনো, আমার সন্তান পালনের কোনো অভিজ্ঞতা নেই, তাছাড়া মা ছাড়া সন্তানেরা থাকতে পারবে না, তাই আমি যাব ব্যাধের কাছে। হরিণের কথা শুনে বাকি পরিবারের লোকেরা রোদন করতে শুরু করলো। তখন ঠিক হলো তারা তিনজনেই যাবে ব্যাধের কাছে, বাচ্চাদেরকে পাড়া প্রতিবেশীদের কাছে রেখে। ব্যাধ তিনটি হরিণ দেখে ভীষণ আনন্দে যেই তীর ধনুক সংযোজিত করলো, তখনই তার শরীরের দোলনিতে কিছু বেলপাতা এবং জল সেই শিবলিঙ্গে মাথার উপরে পড়লো। এইভাবে ব্যাধের অজান্তে চতুর্থ প্রহরে প্রভু শিবের পুজো সম্পূর্ণ হলো, এবং সাথে সাথে ব্যাধের জীবনের সমস্ত পাপ রাশি নষ্ট হয়ে গেল, এবং তখনই শিবের কৃপায় তার শিব দর্শন হলো। সেই ব্যাধ তখন ভাবতে থাকে, আমি সারা জীবন কত পাপ করেছি, যে সামান্য পশু হয়ে হরিণের মধ্যে পরোপকারের চিন্তা, আত্মত্যাগের চিন্তা, এই সব মহৎ গুণ রয়েছে, আর আমি মানুষ হয়েও এই সব পশুদের হত্যা করছি নিজের আর আমার পরিবারের ভরণ পোষণের জন্য। ধিক আমাকে, আমাকে ধিক, আজ থেকে আমি আর পশু হত্যা করব না। এই চিন্তা করার সাথে সাথে সে হরিণদের চলে যেতে বলে
আর নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা করতে থাকে। সেই মুহূর্তে ব্যাদের মন থেকে হিংসা দেশ দূর হলো। সাথে সাথেই সেই শিবলিঙ্গ থেকে স্বয়ং প্রভু শিব সশরীরে ব্যাদের সামনে আত্মপ্রকাশ করে ব্যাদকে বলেন, তোমার পূজায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তুমি যে 4 প্রহর রাত জাগরণ করে জল বেলপাতা দিয়ে আমার পুজো করেছো, তাতে আমি অত্যন্ত সুপ্রসন্ন হয়েছি। তুমি আমার কাছে বর প্রার্থনা করো। ব্যাদ তখন মহাদেবকে বলেন, প্রভু, আপনার দর্শন মাত্রই আমার সব পাওয়া হয়ে গিয়েছে, আমার আর কিছু চাওয়ার নেই। শিব তখন তার কথায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন, হে বিল্লব্যাদ, এখন তুমি হিংসা থেকে মুক্ত হয়ে দিব্য অবস্থায় অবস্থান করছো। তোমার মধ্যে এখন কোনো হিংসা দেশ ছল চাতুরী কোনো খারাপ মনোবৃত্তি নেই। তুমি এখন শুদ্ধ মুক্ত অবস্থার মানুষ। তাই আমি তোমাকে আশীর্বাদ করছি, এখন থেকে তোমার নতুন নাম হবে গুহ। তুমি হবে রাজ্যের অধীশ্বর। সমস্ত সুখ তুমি ভোগ করবে এখন থেকে। তোমার বংশ নিরন্তর বাড়তে থাকবে। তোমার কাছে একদিন দশরথ পুত্র রামচন্দ্র আসবেন, তাকে সভক্তি পূজা করো। তোমার দুর্লভ মানব জন্ম সার্থক হবে। তোমার বংশধরেরা আমার পূজা ভক্তি সহকারে সর্বদাই করবে। এই সেই রামের গুহ মিতা, রামের বনবাসের সময় যিনি সর্বদাই রামের সেবা করেছেন। রাম যাকে আমার প্রিয় মিত্র বলে সম্বোধন করতেন, হরিণেরা সেই সময় উপস্থিত থেকে শিব শঙ্করের দিব্য মূর্তি দর্শন করে সশরীরে তাদের শরীর ত্যাগ করে দিব্য শরীর ধারণ করে স্বর্গে গমন করলো। আর মহাদেব এরপর বেদেশ্বর মহাদেব রূপে দুর্বাচল পর্বতে গিয়ে আবির্ভূত হন। এইভাবে বিল্লব্যাদ ব্যাধের মতো একজন দুর্জন অজান্তে শিব পূজা করে শিবের মহান কৃপা লাভ করে তার নিচ মনুষ্য জন্ম সার্থক করে, এই হলো শিব পূজার মহাফল। যে শিব হলেন আশুতোষ, তাই সহজেই তাকে সামান্য ভক্তিতে জয় করা যায়, নিজের করা যায়, শিব সান্নিধ্য লাভ করা যায়। শত সহস্র যজ্ঞানুষ্ঠান, শাস্ত্র আলোচনা, ধর্মানুষ্ঠান, এমনকি শত সহস্র তীর্থ যাত্রা করলে যে পুণ্যফল লাভ হয়, শিবরাত্রি ব্রত উদযাপন করলে তার সহস্র গুণ ফল লাভ করা যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ছিল মূলত সেই শিবরাত্রির ব্রত মাহাত্ম্য। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই শিবরাত্রি ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই শিবব্রত কথা প্রসঙ্গে জানতে পারি। কিন্তু এই দিনে ব্রত করেন কিংবা না করেন, যে খাবারগুলো ভুলেও খেতে নেই। মনে রাখবে, প্রত্যেকের ব্রত করা উচিত। যদি ব্রত করতে কষ্ট হয়, সেক্ষেত্রে ফলমূল খেয়েও ব্রত করবেন। কিন্তু মনে রাখবে, কখনো উচিত নয় এই দিনে আমিষ খাবার ভক্ষণ করা। কিছু শুভ দিন মাছ মাংস এটি ভালো নয়। একে তো সায়েন্সের ভাষায় বলা হয়েছে মাংসের মধ্যে বেশি কোলেস্টেরল, ভয়ানক ক্যান্সার হয়। সায়েন্সের কথা বাদ দিলেও শাস্ত্রেও বলা আছে শুভ দিনে ভুলেও মাছ মাংস খেতে নেই। এই ব্রতের দিনে ভুলক্রমেও মাছ মাংস খাবে না, এতে মহাদেব রুষ্ট হয়ে থাকে মাছ মাংস ভক্ষণ করলে। দ্বিতীয়ত হচ্ছে পঞ্চশস্য খেতে নেই। ব্রত না করলেও মনে রাখবে, পঞ্চশস্য ধান থেকে যত খাবার হয়, পিঠা পুলি পায়েস খিচুড়ি, এগুলো খেতে নেই। গম থেকে যত খাবার হয়, বিস্কিট কেক পাউরুটি, এগুলো খেতে নেই। এমনকি সরিষা, তারপরে ভুট্টা, যে কোনো প্রকার ডাল, তারপরে হচ্ছে সরিষার তেল, এমনকি তিল, এগুলো ভুলক্রমেও খাওয়া উচিত নয়। তবে হ্যাঁ, ঔষধ খেতে পারবেন। যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন কথা। এবং সবশেষে হচ্ছে অনেকে ব্রত করেই কিন্তু আটা রুটি খায়, তো এটাও করা উচিত নয়। যে কোনো ব্রত পালন করে ভুলক্রমেও কখনো আটা রুটি খেতে নেই, এতেও কিন্তু অপরাধ হয়ে থাকে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয়, জয় মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।